মূলা ভাজি অনেকেরই অপছন্দ কারণ এতে একটি নির্দিষ্ট গন্ধ থাকে। কিন্তু আজ আমি তোমাদের দেখাবো ডিম দিয়ে মূলা ভাজির এমন একটি রেসিপি যা একবার খেলে তুমি বারবার খেতে চাইবে। তো এই মূলা ভাজিটি আজকে আমি করে দেখাবো। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি মূলা, আর এই মূলাগুলোকে ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নিছি। আর এখন আমি মূলাগুলোকে ভালোভাবে ছিলে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সম্পূর্ণ মূলাগুলো আমি ভালোভাবে ছিলে নিছি, দেখতেই পাচ্ছ। তো এই মূলাগুলো ছিলে নেওয়ার পরে কিন্তু আমি চাক চাক আকারে কেটে নেব ভাজি করার জন্য। তো দেখো, এইভাবে করে তারপরে কিন্তু আমি গোল গোল টাইপের করে কেটে নেব। আর সবগুলো মূলা কিন্তু এইভাবে করেই আমি কেটে নেব। কেটে নেওয়ার পরে দেখো, আমি কিন্তু চাক চাক করে কেটে নিছি। তো এই পর্যায়ে এসে এই মূলাগুলোকে ভালোভাবে সবগুলো মূলা একসাথে নিয়ে তারপরে কিন্তু কুচি কুচি করে ভাজির মতো কেটে নেব। তো এটা কাটা খুব সহজ, এটা সবাই পারো। তো দেখো, এভাবে করে সবগুলো মূলা আমি কেটে নেব। তো কেটে নেওয়ার পরে কিন্তু এই মূলাগুলো দেখবে যে ভাজি করা হয়ে গেছে। তো দেখো, এখানে আমি সবগুলো মূলা কেটে নিছি। আর কেটে নেওয়ার পরে কিন্তু ভালোভাবে ধুয়ে নিছি। আর ধোয়ার পরে কিন্তু একটা স্ট্রেনারে আমি ভালোভাবে ঝরা দিয়ে রাখবো। তো দেখো, এখানে কিন্তু সম্পূর্ণ মূলাগুলোকে ঝরা দিয়ে একটা হাঁড়িতে আমি পানি বসিয়েছি। আর পানিতে সামান্য লবণ দিয়ে দিছি। সেরা রান্নার টিপস, মজাদার ও গন্ধহীন মূলা ভাজির সিক্রেট টিপস, গন্ধ দূর করার টিপস। মূলা কুচি করার পর হালকা লবণ দিয়ে মেখে ৫-১০ মিনিট রেখে দিবে। এরপর হাত দিয়ে চেপে এর পানি ফেলে দিবে। এতে মূলার উগ্র গন্ধটা একদম চলে যাবে। বা সিদ্ধ করে নিলেও পারো, বা ভাপ দিয়ে নিলে, লবণ দিয়ে এভাবে ভাপিয়ে নিলে পারো। তো তারপরে কিন্তু এখানে একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি। আর এই হাঁড়িতে তেল দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজটাকে হালকা সফট করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে দেখো, পেঁয়াজটা কিন্তু অনেকটা সফট করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি ডিমটা অ্যাড করে দেব। সবজি যখন আধা সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে আসবে, তখন এক পাশে জায়গা করে নিয়ে ডিম ভেঙে দেবে। ডিমটি ঝুরি ঝুরি করে তারপর সবজির সাথে মেশাবে। এতে ডিমের ঘ্রাণ ও স্বাদ দুটোই অটুট থাকে। তো দেখো, আমি কিন্তু এইভাবে করে ডিমটাকে বড় বড় টুকরা করে তারপরে কিন্তু ডিমটাকে ভেঙে তারপরে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু সবজি ভাজা অবস্থায় সাইড করে তারপরে ডিমটাকে দিয়ে কুচি কুচি করে তারপরে কিন্তু সবজি ভাজির সাথে অ্যাড করতে পারো। তো এখানে ঝাল হওয়ার জন্য দিয়ে দিছি ফালি করে রাখা কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি সরাসরি ভাপ দিয়ে রাখা মূলাগুলোকে অ্যাড করে দেব। আর মূলা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি সামান্য একটু হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে তারপরে আমি এই ভাজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো, ভাজির সাথে কিন্তু ভালোভাবে এই সম্পূর্ণ মূলাগুলোকে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়ার পরে কিন্তু আরেকটু অনবরত নেড়েচেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু এই ভাজিগুলোকে আমি একটু ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরে কিন্তু ভাজিগুলোকে কিছুক্ষণ পর একটু উল্টিয়ে দেব, যাতে সিদ্ধ হয়ে গেছে এমন পর্যায়ে উপরেরটা নিচে আর নিচেরটা উপরে দিয়ে দেব। ভাজির টেক্সচার, মূলা খুব বেশি সেদ্ধ করে ফেলবে না, আবার একদম কাঁচাও রাখবে না। ভাজির একদম শেষে প্রচুর পরিমাণে পানি ওঠে আর কি। পানিটা যখন নাকি উঠে যায় তখন কিন্তু ঢাকনাটা খুলে রেখে তারপরে তোমরা কিন্তু ভাজিটাকে রান্না করতে পারো। তো দেখো, আমি কিন্তু বারবার ভাজিটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ভাজিটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে করে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি ভাজিটাকে রান্না করে নেব। তো দেখো, এভাবে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি ভাজিটা রান্না করে নেব।
তো বিশেষ কিছু কথা, আমাদের চারপাশে এমন অনেক সবজি আছে যা খুব পুষ্টিকর হলেও আমরা স্বাদের অভাবে খেতে চাই না। ভাজির একদম শেষে প্রচুর পরিমাণে ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো ধনেপাতা কুচিটা দেওয়ার পরে একটু ঢেকে দিছি, যাতে এই ধনেপাতার কুচির যেই ফ্লেভারটা একেবারেই কিন্তু ভাজিতে ছড়িয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু ভাজিটাকে আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আমাদের চারপাশে এমন অনেক সবজি আছে যা খুব পুষ্টিকর হলেও আমরা স্বাদের অভাবে খেতে চাই না। রান্নার আসলেই একটা শিল্প। সামান্য একটু ডিম আর সঠিক সঠিক মশলার ব্যবহার একটা সাধারণ সবজিকেও অসাধারণ করে তুলতে পারে। যেমন আজকের এই মূলা ভাজি শীতের সকালে গরম ভাতের সাথে কিংবা রাতের পাতলা রুটির সাথে এই ভাজিটি থাকলে আর কিছুই লাগে না। তো তোমরাও কিন্তু আমার মতন করে যে রান্না ভালোবাসার ছোঁয়ায় থাকলে যে কোনো খাবারই অমৃত হয়। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ডিম দিয়ে মূলা ভাজি। দেখলে তো কত সহজে আর অল্প সময়ে এটি বানিয়ে ফেলা যায়। যারা মূলা খাও না তাদের অবশ্যই একবার এই পদ্ধতিতে খাইয়ে দেখবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই মূলা যারা না খাও তারা একবার হলেও ট্রাই করবে। আল্লাহ হাফেজ।